আহা নেপাল, আহা লোকেশ বাম, আপনাদের জন্য এক হিমালয় কষ্ট হচ্ছে আমার। যারাই এই খেলাটি দেখেছেন আজকে টি-20 বিশ্বকাপে সবার অনুভূতি তেমন হবার কথা। নেপালি দর্শক সমর্থক তো বটেই, নিরপেক্ষ দর্শক সমর্থকও সবাই। কেননা ইতিহাসের অমরত্বের কত কাছাকাছি পৌঁছে গিয়েছিল হিমালয় পারের সেই ছোট্ট দেশটি, কত কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন লোকেশ বাম নামেও প্রায় অখ্যাত ক্রিকেটারটি। একটা ছক্কা, স্রেফ একটা ছক্কা হলেই হতো। ম্যাচের সেই শেষ বলটাতে লোকেশ বাম যদি ছক্কা মারতে পারতেন, তার ব্যাট থেকে বলটা ছুটে যদি ভেসে ভেসে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের বাউন্ডারি রোপটা কেবল পেরোতো, তাহলে বলটা সেখানেই শুধু থাকতো না, অদৃশ্য একটা ডানায় ভর করে সেটা এভারেস্টে গিয়ে পড়তো, ইতিহাস হয়ে যেত। ইংল্যান্ডকে হারানো, বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানো, ক্রিকেটের জনক ইংল্যান্ডকে হারানো, দুইবারে টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানো নেপালের মতো দেশের জন্য কত বড় একটা ব্যাপার। এই জন্যই তো আফসোসটাও ঠিক ততটাই বড়। যত বড় হিমালয় তত বড় আফসোস। এত কাছাকাছি গিয়েও নেপাল জিততে পারল না ইংল্যান্ডের বিপক্ষে, এবং সেইখানটাতে বারবার গত বিশ্বকাপের কথাও কি একটু একটু মনে পড়ছে না? টার্নিং পয়েন্টের একটু ভিডিও, তারপরে এই আলোচনাগুলো করতে হয়। কত টি-20 ওয়ার্ল্ড কাপে ঠিক আছে, বাংলাদেশের সঙ্গে ম্যাচের কথা তার আমাদের আলাদা করে বলার কিছু নাই, কিন্তু আমাদেরকেও তারা প্রায় ভয় পাইয়ে দিয়েছিল। 106 রানে আমাদেরকে আটকে ফেলেছিল, মনে হচ্ছিল যেন ওই ম্যাচটা তারা জিতে যাবে। ভাগ্যিস আমরা আবার ওদেরকে 85 রানে আটকে দিয়ে 21 রানে ম্যাচটা জিতে নিয়েছিলাম। কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে তারা এরকম জিততে নিয়েছিল নেপাল, এবং তারা জিততে জিততে হেরে যায় শেষ পর্যন্ত গিয়ে মাত্র 1 রানে। ইংল্যান্ডের কাছে আজকে যেমন তারা হেরে গেল মাত্র 4 রানে। ইংল্যান্ডের জন্য এইটা একেবারে ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতো অবস্থা হয়েছে, কেননা নেপালের কাছে হেরে যদি টুর্নামেন্ট শুরু করতে হতো, তাহলে কতদূর তারা যেতে পারতো সেই প্রশ্নটা ক্রমশ অনেক বড় হয়ে উঠতে পারত। টি-20 ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত সব ম্যাচ হয়েছে, প্রথম দিনের 3টা ম্যাচেই হচ্ছে গিয়ে অঘটনের সম্ভাবনা যেমন ছিল, কিন্তু কোনোটাই হয়নি। এই ম্যাচটাতেও সেই একই রকমের অবস্থা নেপালের জন্য। তাই কষ্ট লাগাটা স্বাভাবিক, দুঃখ লাগাটা স্বাভাবিক, সহমর্মিতা সহানুভূতি জানানোটা স্বাভাবিক। আপনি দেখেন যে নেপাল কিভাবে ম্যাচটার কত কাছাকাছি চলে গিয়েছিল। ইংল্যান্ড যখন 184 রান করেছে মুম্বাইয়ের এই স্টেডিয়ামটাতে, সেই রান তারা করে নেপাল জিততে পারবে অমনটা কি ভাবা গিয়েছিল? আপনি সব কিছু বাদ দেন না, তাদের হচ্ছে গিয়ে যখন শেষ 4 ওভারে 56 রান প্রয়োজন, এই অবস্থাতে এরকম একটা অ্যাসোসিয়েট কান্ট্রি তারা আসলে ম্যাচ জিতবে কিভাবে? হ্যাঁ, ওই ওভারটা থেকে 10 রান হলো, 3 ওভারে 46 রান দরকার। ওইখানটাতে ওই যে লোকেশ বামের কথা বলছিলাম, তিনি 2টা 4 মারলেন, মেরে ওভারটাতে 10টা রান হলো, তাও তো 3 ওভারে 46 রান দরকার। পারবে না নেপাল। ওইখানটাতে অল অফ এ সাডেন খেলাটা ঘুরে গেল। আরেক ব্যাটসম্যান আরিফ, তিনি ছক্কা মেরে আউট হলেন জফরা আর্চারের বলে, কিন্তু সেই জফরা আর্চারকে দুইটা ছক্কা মারলেন লোকেশ বাম, এবং সেই ওভারটার পরে ইকুয়েশনটা অল অফ এ সাডেন আমরা দেখতে পেলাম যে 12 বলে 24 রান দরকার। আরে ওই ওভারে যখন 22 রান হয়ে গেছে, তখন তো 12 বলে 24 রান হওয়াটা সম্ভব, খুবই সম্ভব। 19 নাম্বার ওভারটা থেকে আরো 14 রান আসলো, শেষ ওভারটাতে প্রয়োজন ছিল 10 রান। 15 বলে 35 রান করে তখন অপরাজিত লোকেশ বাম। নেপাল কেন স্বপ্ন দেখবে না? নেপাল কেন ভাববে না যে এই ম্যাচটা তারা জিততে পারবে? কেন তারা ওইটা মনে করবে না যে এই ম্যাচটা আসলে তাদের জেতারই কথা ছিল? কিন্তু স্যাম কারেন লাস্ট ওভারটা দুর্দান্ত করলেন, অসাধারণ লাস্ট ওভারটা তিনি করেছেন। তারপরও প্রথম 5 বলে যখন 4 রান মাত্র হলো, লাস্ট বলে ছক্কা মারলেই তো কাজ হয়ে যায়। কিন্তু লোকেশ বাম সেই লো ফুলটস বলটাকে কাভারে ঠেলে 1 রানের বেশি আসলে নিতে পারেননি। 4 রানে ম্যাচটা হেরে যায় নেপাল। এই যে অবস্থায় ম্যাচটা চলে আসলো, ওই অত বিশাল রান তারা করতে নেমে তাদের এই পাওয়ার প্লেতে 2টা উইকেট গেল। তারা ওই আস্কিং রেটের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাটিং করছিল। 3rd উইকেট পার্টনারশিপটা তাদের একটা বড় জুটি হয়েছে, এবং সেই রোহিত এবং দিবেন্দ্র সেই জুটিতেই মনে হচ্ছিল যে নেপাল একটা অঘটন ঘটিয়ে দেয় কিনা। শেষ 6 ওভারে 62 রান প্রয়োজন, হাতে আছে 8 উইকেট। এটা তো আসলে সম্ভব, এটা তো আসলে ভেরি মাচ পসিবল। 36 বলে 62 রান 8 উইকেট হাতে নিয়ে এটা হয় না। হ্যাঁ, এই জাতীয় দেশগুলোর ক্ষেত্রে তাদের প্রেসারে ভেঙে পড়ার হিস্ট্রি থাকে, তাদের ব্যাটিং অত শক্তিশালী অনেক সময় হয় না, সবই ঠিক আছে। তারপরও নেপাল ওই জায়গাটাতে একটু স্বপ্ন দেখতেই পারত, স্বপ্নটা বড় হচ্ছিল ক্রমশ। কিন্তু পরপর 2 ওভারে 2 সেট ব্যাটসম্যান তারা, রোহিত আর দিবেন্দ্র, তারা যখন আউট হয়ে যান এবং সেই 2টা ওভার থেকে মাত্র 6 রান আসে, তখনই কিন্তু মনে হয়েছিল যে ম্যাচটা আসলে শেষ। কেননা 6 ওভারে 62 রান লাগবে, সেখান থেকে হয়ে গেল 4 ওভারে 56 রান লাগবে। ওই 2 ওভারে 2 সেট ব্যাটসম্যান আউট, রান হলো মাত্র 6। তাহলে আর কিভাবে ওই ম্যাচ নেপাল জিতে? কিন্তু দেখেন কত কাছাকাছি তারা পৌঁছে গিয়েছিল।
পারল না শেষ পর্যন্ত। শেষ বলে ছক্কার, শেষ ওভারে 10 রানের সমীকরণ মেলাতে পারেনি, শেষ বলে ছক্কার সমীকরণ মেলাতে পারেনি। অথচ ইংল্যান্ড তাদের ব্যাটিং ইনিংসের শেষ ওভারটাতে 21 রান নিয়েছে, শেষ বলে তারা ছক্কা মেরেছে। ইংল্যান্ডের এই ব্যাটিংয়ে 184 রান তারা যে করেছে, সেইখানটাতে জ্যাকব বেথেলের 35 বলে 55 এবং হ্যারি ব্রুকের 32 বলে 53 রানের অবদান অবশ্যই অনস্বীকার্য। কিন্তু সবচেয়ে বেশি করে উইল জ্যাক্স, যিনি 18 বলে অপরিচিত 39 রানের একটা ইনিংস খেলেছেন এবং সেই ইনিংসটা খেলার পথে লাস্ট 3 ওভারে ইংল্যান্ড 45 রান নিয়েছে। 12 রান, 12 রান, 21 রান, শেষ ওভারে 21 রান নিয়েছেন ইংল্যান্ড এবং সেইখানটাতে 3-3টা ছক্কা মেরেছেন এই উইল জ্যাক্স। সো ওই উইল জ্যাক্স লাস্ট ওভারে তিনি 21 রান নিয়ে ফেললেন, নেপাল লাস্ট ওভারে 10 রান নিতে পারল না। ওই ওভারটাতে উইল জ্যাক্স 3-3টা ছক্কা মারলেন, লোকেশ বাম একটাও মারতে পারলেন না। লাস্ট বলটা তো ইভেন ছক্কা আসলে এখানে উইল জ্যাক্স মেরেছিলেন, লোকেশ বাম সেইটাও আসলে করতে পারেননি। তাই সব কিছু ছাপিয়ে যখন আমি আলোচনা করব যে টার্নিং পয়েন্ট কোনটা, সেটা নিয়ে তো আলোচনাটা। সেখানটাতে আপনি স্পোর্টিং পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে ওই লাস্ট ওভারটা, যেইখানটাতে 21 রান ইংল্যান্ড তুলে নিয়েছে, উইল জ্যাক্স 3-3টা ছক্কা মেরেছেন, ইনিংসের লাস্ট বলেও ছক্কা মেরেছেন। কিন্তু স্পোর্টিং পয়েন্ট অফ ভিউ থেকেও তো বড় ভিউ রয়েছে। এই যে নেপাল, এই যে দর্শক, এই যে তাদের উন্মাদনা, আজকের মুম্বাইয়ের গ্যালারিতেও কি নীল সাগরের ঢেউ, তাদের ওই নেপাল নেপাল চিৎকার স্লোগান, তাদের দেশে ক্রিকেট ক্রেজ কীরকমভাবে, এবং সেইটা গত ওয়ার্ল্ড কাপ থেকে আমরা দেখছি আমাদেরকে সেটা বরং বাংলাদেশের 90s সেই আমাদের যখন হাঁটি হাঁটি পা পা আমাদের ক্রিকেটের যুগ, সেই সময়টার কথা মনে করে দিচ্ছে, যখন আমরা টেস্ট স্ট্যাটাস পেতে যাচ্ছি, প্রথমবার ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি, সেই লেট 90s কথা মনে করে দিচ্ছে। সেই কারণে আমার কাছে আরও এক ধাপ নেপালে ক্রিকেটটা যে এগিয়ে যেতে পারলো না যেই জায়গাটাতে, সেই তাদের ব্যাটিং ইনিংসের লাস্ট ওভারটাই, একেবারে লাস্ট বলটার কথাও বলতে পারেন, শেষ বলে ছক্কা হলেই তো নেপালের ইতিহাস হয়ে যায়। এবং সেই ছক্কাটাও তারা মারতে পারল না বলেই নেপালের ইতিহাস হলো না, তাদের এভারেস্টে চড়াটা হলো না। তবে সবার মন তারা জয় করে নিয়েছে নিঃসন্দেহে। টার্নিং পয়েন্ট লাস্ট বলে যদি ছক্কাটা তারা মিলিয়ে দিতে পারতো, ওইটাই আমার কাছে টার্নিং পয়েন্ট।